নমস্কার, ছোট্ট একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছিলাম বারাসাতে বারাকপুর রোডের ওপরে যশোরেশ্বরী কালীবাড়িতে। যশোরেশ্বরী কালীবাড়ি সেজে উঠেছে, তার কারণ যশোরেশ্বরী কালীবাড়িতে বাসন্তী পূজার আয়োজন হয়েছে। প্রত্যেক বছরের মতন এবছরও কালীবাড়িতে বাসন্তী পূজার আয়োজন হয়েছে। আমরা যেদিন গেছিলাম সেই দিনটা ছিল ষষ্ঠী। এই ষষ্ঠীর দিন বেলতলায় দেবীর বোধন হয়, তাই আমরা যখন গেছিলাম তখন বেলতলাতে দেবীর বোধনের পুজো হচ্ছিল। দেবীর বোধনের পুজো দেখলাম। দেবীর বোধনের পুজো দেখে আমরা চলে যাচ্ছিলাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের দিকে যেতে চারপাশে গাছপালা, অপরূপ সৌন্দর্য, সেখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। এত সুন্দর লাগছিল মন্দির প্রাঙ্গণটা যে কি বলবো। যাই হোক, আমাদের কালীবাড়ির এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশে রয়েছে দেবী বাসন্তীর মন্দির। আমরা যখন দেবী বাসন্তীর মন্দিরে গেলাম তখন আমরা গিয়ে দেখি দেবীকে অস্ত্রদান করছে। সমস্ত পুরোহিতরা মিলে তখন ব্যস্ত দেবীকে অস্ত্র সাজে সজ্জিত করার জন্য। আমরা তখন কালীবাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম। বাসন্তী মন্দিরের চারপাশটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাসন্তী মন্দিরে প্যান্ডেল করা হয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে এবং অনেক লোকের সমাগম ঘটেছিল সেদিন, কারণ এত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরকে। দেখছিলাম সেদিন কালীবাড়িতে অনেক লোকে পূজা দিয়ে গেছিল। সেখান থেকে পূজার প্রসাদ আমাদের কালীবাড়ির দুর্গা পিসি আমার বউয়ের হাতে দিল। আমার বউকে খুব আদর করলো, ভালোবাসলো। যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছিলাম মন্দিরে, কারণ মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে যে বারবার আমাদের দেখতে ইচ্ছে করছিল। আর দেবী দুর্গার ওই অসম্ভব সুন্দর রূপ, যেটা আমাদের মনে সবসময় বিরাজ করে, সেই রূপ অনেক দিন পর, শরৎকালের পর আবার বসন্তকালে দেখতে পেলাম। তাই আমাদের প্রিয় দেবীর মূর্তির সামনে থেকে যেন আমাদের যেতেই ইচ্ছা করছিল না। আমরা যখন মায়ের মন্দিরে গেছিলাম তখন মায়ের অধিবাস হবে, মায়ের অধিবাসের আয়োজন চলছিল। আর আমরা তখন দেবীকে আমরা দু চোখ ভরে দেখছিলাম। দেবীর কাছে আমরা মনস্কামনা জানাচ্ছিলাম। ওখান থেকে আমরা বাইরে চলে এলাম। বাইরেটা ঘুরিয়ে সবাইকে একটু দেখাতে হবে তো। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভৈরবী মায়ের মন্দির। ভৈরবী মায়ের মন্দিরের পাশে ঠিক রয়েছে ভোগের ঘর। এই ভোগের ঘরেতে সমস্ত পূজার ভোগ রান্না করা হয়। আমার বউ একটু হাঁপিয়ে গেছিল, তাই ও একটু রেস্ট করে নিচ্ছিল, ও বসেছিল। আর সেখান থেকে আমি ঘুরে ঘুরে সমস্ত মন্দিরটা ভিডিও করছিলাম, কারণ তোমাদের সকলকে দেখাবো। এবার আমরা যাকে দেখব, ইনি হচ্ছে আমাদের যশোরেশ্বরী কালীবাড়ির মা। যশোরেশ্বরী কালীবাড়ির মা ভীষণ জাগ্রত। এই মন্দিরে এসে যদি কেউ কোনো মানত করে তো অবশ্যই মা তার মনস্কামনা পূর্ণ করে। মায়ের মন্দির আমাদের আসতে সবসময় ভীষণ ভীষণ ভালো লাগে। তাই মায়ের মন্দিরে আমরা প্রণাম করলাম, মায়ের দর্শন করছিলাম। মায়ের দর্শন সম্পন্ন করে আমরা চলে গেলাম বাবার দর্শন করতে। বাবার মন্দিরের দেওয়ালে একটা খুব সুন্দর মূর্তি আঁকা হয়েছিল বাবার। আর এরপরে আমরা চলে এলাম বাবার ঘরে। এখানে বাবাকে প্রতিষ্ঠা করা আছে। আমাদের জন্মের আগে থেকে এই মন্দির এবং মা ও বাবার এই মূর্তি প্রতিষ্ঠা করা। তবে আমাদের কালীবাড়ি নতুন করে সংস্কার করা হয়েছে। নতুন করে সংস্কার করার পরে কালীবাড়ির এখন বর্তমান রূপ এটা। যাই হোক, আমরা বাবাকে প্রণাম করলাম। বাবাকে প্রণাম করে আমরা বাইরে বেরোলাম। বাইরে যেখানে বাবার কাছে ধূপ মোমবাতি জ্বালানো হয় সেই বেদিতেও আমরা প্রণাম করলাম। তারপরে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে আসলাম। মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে এসে বাবার মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম, কারণ এত সুন্দর করে সাজানো হয়েছে আমরা তো চিনতেই পারছিলাম না। আমাদের পুরো মন্দির দর্শন সম্পন্ন হলো। এরপরে আমরা বাইরে যাব বলে প্রস্তুত হচ্ছিলাম। তারপরে আমি চলে এলাম এখানে। এসে আমি জুতো পরে নিলাম। জুতো পরে আমরা বাইরে চলে যাচ্ছিলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। টাটা।